নমস্কার। আজকে আমরা ডে 1-এর গ্র্যাটিটিউড এক্সারসাইজ করব। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিভাবে করব? সকালবেলার প্রথম কাজ, জীবনে যা পেয়েছেন আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এমন 10টা আশীর্বাদের একটা তালিকা বানিয়ে ফেলুন, যেই তালিকায় আপনি কেন কৃতজ্ঞ সেই জিনিসটা লিখবেন এবং লেখার পরে 3 বার লিখবেন ধন্যবাদ, 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 বা ইংরেজিতে যদি লেখেন লিখবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে শুরু করুন। সারা জীবনে যা যা পেয়েছেন আপনি কয়েকটি ভাবে এটা করতে পারেন। এক, মনে করুন আপনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যার কাছ থেকে যা যা নিয়েছেন সেইগুলো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। 2, গতকাল সকালবেলা থেকে রাত পর্যন্ত যার কাছ থেকে যা যা পেয়েছেন সেগুলো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। 3, আপনি যদি আপনার জীবনে সব থেকে বেশি যার কাছ থেকে পেয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এমন অনেক জিনিস আছে যেগুলো মানুষ নয়, যেগুলো অন্যান্য প্রাকৃতিক জিনিস, যেখান থেকে আমরা অনবরত আমাদের বিভিন্ন জিনিস নিয়ে থাকছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। আসুন তাহলে আমরা শুরু করি আজকের ডে 1-এর 10টি কৃতজ্ঞতা। এবং এই প্রত্যেকটা দিন, এই টানা যে 28 দিনের প্রোগ্রাম হবে, 21 দিন আমরা করাবো এবং 28 দিন আপনাকে করতে হবে। 28 দিনের প্রোগ্রাম হবে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিটা দিন জীবনে যা যা পেয়েছেন যার কাছ থেকে সেই জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনার জীবনে যে 10টা আশীর্বাদ আপনার জীবনে এসছে সেই 10টা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ হবেন। এবং আপনি কিভাবে লিখবেন আপনার কৃতজ্ঞতা, যে কারণে আপনি কৃতজ্ঞ। মনে করুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি ছোটোবেলায় থেকে বাবা মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, ঠিক আছে, আমার জন্ম হয়েছে, এই শরীরটা পেয়েছি তাদের থেকে, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ। মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি, তাই জন্য মায়ের প্রতি কৃতজ্ঞ। বাবার কাছ থেকে, বাবা মা ছোটোবেলা থেকে আমাদের যে বড় করে তোলে, তার জন্য যে আমরা কিন্তু কিছু তার বিনিময়ে দিই না তাদেরকে, ঠিক আছে। সুতরাং কোনো যে পয়সা, যে টাকা তারা খরচ করে আমাদের পেছনে, যে পরিশ্রম, যে ভালোবাসা দেয়, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এরপরে আসুন প্রকৃতির কোল থেকে। প্রকৃতির থেকে আমরা যে জিনিসগুলি পাই সেগুলো কিন্তু আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যেমন মনে করুন সূর্যের থেকে আমরা আলো পাচ্ছি, এই আলো, এই শক্তি যে পাচ্ছি, এটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি। তার জন্য আমার সূর্যের এই আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমাদের এই সমস্ত জগৎ সংসার, আমাদের এটা চলছে সূর্যের আলোর উপর ডিপেন্ড করে। তাহলে আমাদেরকে এই জিনিসটার প্রতি, ন্যাচারাল যে জিনিসগুলো, রিসোর্স আছে, তাদের প্রতি কৃতজ্ঞ। যে বাতাস আমরা নিই অনবরত, বাতাস এক মুহূর্ত না থাকলে আমরা কিন্তু তার প্রতি বাঁচতে পারবো না। সুতরাং আমরা অনুভব করতে হবে যে বাতাসের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা শুধু মুখে বললে হবে না। আসুন এবার আমরা লিখতে শুরু করি যে আমরা
সারা জীবনে যেই যেই জিনিসগুলোর থেকে পেয়েছি, এরকম 10টা জিনিসের তালিকা তৈরি করুন যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। আমি আবার ঠিক 4 মিনিট পরে আপনাদের সঙ্গে মিট করব। আচ্ছা, এবার আপনাদেরকে পুরো তালিকাটা গোড়া থেকে পড়ে ফেলতে হবে, হয় মনে মনে, না হলে সশব্দে। প্রত্যেকটা শেষে একবার করে সেই কথাটি বলবেন, ধন্যবাদ, 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 বা ইংরাজিতে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যথাসম্ভব শুধু বললে হবে না, মনে মনেও কৃতজ্ঞতা অনুভব করতে হবে। এবং পরবর্তী 27 দিন প্রতি সকালবেলায় এই জিনিসটি পুনরাবৃত্তি করে চলুন। এটাই আপনাদের কাছে টাস্ক থাকবে। সেম জিনিস আপনারা প্রতিদিন সকালবেলায় এই কাজটি করবেন। 10টি করে নতুন জিনিসের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। আপনাদের
চতুর্পাশে যে জিনিসগুলো থেকে আপনি সুবিধা পাচ্ছেন, জীবিত হতে পারে, সেই জিনিসগুলো হয়তো বা ইনঅ্যানিমেট অবজেক্ট হতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।